আমি জানাই ঈদ মোবারক। আপনারা দেখেছেন যে আমরা জেলা পরিষদের পক্ষ থেকে ঈদের কিছু সামগ্রী উপহার হিসাবে প্রতিটি থানায় থানায় পৌঁছেছি এবং সেখানে আমরা যেটা আমরা অবলম্বন করেছি, লোকে বলেছে যে জেলা পরিষদ থেকে যে কিছু উপহার দেয় আমরা এই প্রথম পেলাম। ইতিপূর্বে যারা ছিল তারা সেইগুলো কোনোদিনই তারা জেলা পরিষদের পক্ষ থেকে কোথাও পৌঁছায়নি, নিজেরা লুটপাট করে খেয়েছে। আমি সবাই সকলের শান্তি কামনা করে আমি এখানে আমার বক্তব্য শেষ। ঠিক আছে। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদুল আজহা মানেই ত্যাগ এবং কুরবানি। আমরা শুধু পশু জবাই করে রক্ত প্রবাহের মাধ্যমেই ত্যাগ করব না, বরং আমাদের মনের পশুত্বটাকে কুরবানি দেওয়ার মধ্যেই প্রকৃত কল্যাণ এবং আল্লাহর সন্তুষ্টি। আমরা মনে করি যদি নিজের পশুত্বটাকে আমরা কুরবানি দিতে পারি, দেশে যে সকল শিশু নারী হত্যাযজ্ঞ হচ্ছে এগুলো অনেকাংশে বন্ধ হবে ইনশাআল্লাহ। আমরা একটা নতুন দেশ নতুনভাবে পরিচালিত হচ্ছে। আমরা আশা করি যে সবাই মিলে আমরা এই দেশটাকে একটি শান্তি এবং সুন্দর সমৃদ্ধির দেশ হিসাবে গড়তে পারবো। জাতীয় নাগরিক পার্টি রাজশাহী মহানগরের পক্ষ থেকে রাজশাহী মহানগরবাসীকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। হাজারো সমস্যা থাকলেও এই সন্তোষজনক পরিবেশে ভালো আবহাওয়ার মধ্যে ঈদুল আজহার জামাত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কুরবানি হবে এবং রাজশাহীর পরিবেশ আলহামদুলিল্লাহ সব দিক থেকে সন্তোষজনক আছে। এই সহাবস্থানের রাজনৈতিক পরিবেশ আগামী দিনে সবসময় বজায় থাকবে, এই প্রত্যাশা আমাদের।